নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতেই নজর রাখবো ফরাক্কায় নাবালিকাকে যৌন নির্যাতন খুনে 61 দিনে দোষী সাব্যস্ত। বৃহস্পতিবার দুজনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। 13ই অক্টোবর প্রতিবেশীর বাড়িতে উদ্ধার হয় শিশুকন্যার বস্তাবন্দি দেহ। তদন্তে রাজ্যে প্রথম ড্রোন ম্যাপিং প্রযুক্তি ব্যবহারের সাফল্য। আজ সাজা ঘোষণা। কুলতলি বিচার পেয়েছে 62 দিনে। আর মুর্শিদাবাদের ফরাক্কায় 61 দিনে দোষী সাব্যস্ত। দাদুর বাড়িতে খেলার সময় নিখোঁজ। প্রায় 3 ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় দীনবন্ধুকে। তাকে জেরা করে পরে শুভ হালদার নামে আরো একজনকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। এই ঘটনায় গরম হয়ে ওঠে ফরাক্কা। তদন্তে নেমে ড্রোন ম্যাপিং করে পুলিশ। নাবালিকাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তখন অপরাধীদের অবস্থান কোথায় ছিল, সেই তথ্য যাচাই করা হয় ড্রোন ম্যাপিং এর মাধ্যমে। এছাড়াও ডিএনএ ম্যাচিং করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সিগারেটের টুকরো। তাতে 2 অভিযুক্তর লালা রস মেলে বলে পুলিশের দাবি। এই সব তথ্যই আদালতে পেশ করে ফরাক্কা থানার পুলিশ। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার দীনবন্ধু এবং শুভ হালদারকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে। আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে। এই মামলা বেবিদা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছে। 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো। যতগুলো সেকশনে চার্জ ফ্রেম হয়েছে তার মধ্যে 4টে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে ডেথ সেন্টেন্স। কুলতলি এবং ফরাক্কার তদন্ত করেছে রাজ্য পুলিশ। কুলতলিতে 62 দিনে ফাঁসির সাজা, ফরাক্কায় 61 দিনে দোষী সাব্যস্ত। আরজি করে তদন্ত করছে সিবিআই, এখনো বিচারের অপেক্ষায়। নিউজ 18 বাংলা।